দর্শক, এই মুহূর্তে জামাতের নির্বাচনী কার্যালয়ে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, নির্বাচনের ফলাফল নিয়ে জামাত কি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? আমাদের জানাবেন। আর সাথে আমাদের সাধারণ জনগণের মতামত জানাবেন। তাবাসসুম, আপনি ইতিমধ্যেই হয়তো দর্শকদের জানিয়ে দিয়েছেন যে নিরঙ্কুশ বিজয় হয়েছে বিএনপির 208টি, যেটি 299টি যে আসন রয়েছে সেই আসনের মধ্যে 208টি আসন পেয়ে ইতিমধ্যে নিরঙ্কুশ বিজয় হয়েছে বিএনপির, এবং জামাত যেটা 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোট 70টি আসন কিন্তু পেয়েছে ইতিমধ্যে। এই তথ্যগুলো কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি, এবং এটি বেসরকারি ফলাফল, এখনও সরকারি ফলাফল ঘোষণা আসেনি। তো সেই সরকারি ফলাফল ঘোষণা আসার পর আসলে মূল যে নির্বাচনী ফলাফল সেটি আসলে বলা যাবে। তবে একটু জানিয়ে রেখে, গতকালকে থেকে নির্বাচনটা যেটি হয়েছে ভোট গ্রহণ, সেটি কিন্তু আসলে সুষ্ঠুই বলা যায়, এবং কোনো পক্ষই কিন্তু ভোট গ্রহণের পর এই ভোট গ্রহণ নিয়ে কোনো কথা বা অভিযোগ ছিল না। আমরা জামাতের ব্রিফিং দেখেছি, আমরা বিএনপির ব্রিফিং দেখেছি, এবং শেষে কিন্তু ইলেকশন কমিশন, যেটি নির্বাচন কমিশন থেকেও ব্রিফিং করা হয়েছে, তখন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছিলেন যে এই নির্বাচন অতীতের যে কোনো মানদণ্ডের তুলনায় কিন্তু সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, তারা করতে পেরেছেন, সেই প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন। এই কিছুক্ষণ আগে জামাতের পক্ষ থেকে কিন্তু একটি প্রেস ব্রিফিং করা হয়েছিল। সেখানে যে মুখপাত্র রয়েছেন তিনি তিনি বলেছেন যে এই তার একটি অভিযোগের সুরেই তিনি কথা বলেছেন যে আসলে ভোটের রায় যদি পরিবর্তন হয়ে যায় শেষ দিকে, তাহলে কিন্তু জামাত আন্দোলনে নামবে। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু যেটি বলা হচ্ছে বারবার, যে এই বিএনপি নিরঙ্কুশ বিজয়ের যে হচ্ছে বা হতে যাচ্ছে, তখন কিন্তু ব্রিফিং করা হয়েছে বিএনপির কার্যালয়ে। সেখানে কিন্তু বলা হয়েছিল তারা বিজয় মিছিলটা করবেন না, এবং আজকে যে শুক্রবার, জানেন জুমার দিনে কিন্তু দোয়া, প্রতিটি স্থানে দোয়া তারা করবেন। এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তবে যেটি বলেছে যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফল এটি, সেই আবারও একটু ফলাফল জানিয়ে রাখতে চাই যে 208টি বিএনপি পেয়ে নিরঙ্কুশ বিজয় হয়েছে, এবং জামাত, বিশেষ করে জামাত 11 দলীয় জোট, সেই জোট কিন্তু আসলে পেয়েছে 70টি ভোট, সেটি 70টি আসন, সেই আসন, এবং স্বতন্ত্র আমরা দেখেছি যে 4টি আসন, এনসিপি কিন্তু 5টি আসন পেয়েছে, সেটিও আমরা দেখেছি। তো এই আসলে ভোটের মাঠে যেটি সবচেয়ে বেশি, এই ভোটটি যে কারণে সবচেয়ে বেশি আলোচিত, সেটি হলো 5 আগস্টের পরবর্তী সময়ে ভোট, এবং দীর্ঘ 17 বছর অনেকেই কিন্তু বলেছেন যে ভোট দিতে পারেননি। আমরা অনেক কেন্দ্রগুলোতে ঘুরেছিলাম, সাধারণ যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে দীর্ঘদিন পর তারা একটি ভোট, সুন্দর একটি সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন। তারা এই কারণে কিন্তু এই ভোটটি একটি অন্যরকম মাত্রা কিন্তু যোগ করেছে, এবং জয় পরাজয় যেটিই হোক, এবারের 2026-এর নির্বাচন একটি অন্যরকম আবহ তৈরি করেছে, অন্যরকম আমেজ তৈরি করেছে। সেটি কিন্তু সব পক্ষই, বিশেষ করে যারা রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন তারা যেমনটি বলছেন, সাধারণ মানুষ, বিশেষ করে ভোটাররা যারা রয়েছেন, তারাও কিন্তু সেই এক বাক্যে সেটি স্বীকার করেছেন যে এই ভোটটি, 2026-এর ভোটটি একটি অন্যরকম আবহ তৈরি করেছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। দর্শক, জামায়াতের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াত ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া সবশেষ তথ্য তুলে ধরছিল আমাদের সহকর্মী এস.এম. আরিফ।